شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال النبي صلى الله عليه وسلم: كتب الله المقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম ছাত্রবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি বিশাল দ্বীনি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে গ্রহণযোগ্য শিক্ষা হলো ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। তো এই কোরআনী শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক কিছু কি সৃষ্টি করেছেন। সমুদ্রের নিচে অনেকগুলো প্রাণী রয়েছে, আকাশমণ্ডলীতে অনেকগুলো প্রাণী রয়েছে, জমিনে অনেকগুলো প্রাণী রয়েছে। অনেক জায়গায় বর্ণনা আছে যে 18,000 মাখলুকাত, কিন্তু এই তথ্যটি ভুল। কারণ কি? আল্লাহ তাআলা নিজেই বলেন যে আল্লাহ পাক বলেন যে আমি এত পরিমাণ আমি মাখলুকাত সৃষ্টি করেছি যেটা অগণিত, যেটার কোনো হিসাব নেই। তো এই মাখলুকাত, অগণিত মাখলুকাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে নির্বাচন করেছেন, সেই জাতিটা হলো ইনসান। সেই জাতিটা কি বলেন? ইনসান, মানুষ। এই জাতিটাকে সৃষ্টি কেন করলেন আল্লাহ পাক? কেনই বা এই জাতিটাকে আল্লাহ পাক আকল নামক একটা দৌলত দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা এই মাখলুকটাকে দামি একটা মেধা, একটা জেহেন নামক শক্তি আল্লাহ পাক দান করলেন? এর পেছনে রহস্য কি, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত করতে এসে আল্লাহ পাক ইবাদত করার জন্য যখন মানুষগুলোকে পাঠাইলেন, তখন এই মানুষগুলো বিভিন্ন ভাবে বিভক্তি হওয়া শুরু হয়ে গেল। কেউ বা দুনিয়ার পেছনে ছুটতে লাগলো, কেউ বা টাকার পেছনে ছুটতে লাগলো, কেউ বা নারীর পেছনে ছুটতে লাগলো, কেউ বা বিভিন্ন ধন সম্পদের পেছনে ছুটতে লাগলো। আল্লাহ পাক সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, আর মানুষ ছুটতে লাগলো আরেকদিকে। আমি আপনাদেরকে সহজে একটা উদাহরণ বোঝাই। কোন মানুষ যদি কোনো কিছু তৈরি করে, একটা বাড়ি তৈরি করে, 10 তলা 20 তলা বাড়ি তৈরি করে, তো এই বাড়িটা তৈরি করার পিছনে তার রহস্য থাকে, কারণ থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটি হলো কি? যে সে এই বাড়িটিতে প্রথম তলায় থাকবে, বাকি তলাগুলো সে ভাড়া দেবে, বাকি ভাড়াগুলো দিয়ে সে চলবে। এই উদ্দেশ্যে সে এত বড় একটা বাড়ি নির্মাণ করে কিনা বলেন? জি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে যে আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করলাম, তার মধ্যে একটা জাতিকে শ্রেষ্ঠত্ব হিসাবে সৃষ্টি করলাম। তারা আবার কুদরতি পায়ে সিজদা করবে। কি করবে বলেন? সিজদা করবে। সিজদা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ পাক যদি মানুষ এবং এই জিন জাতিকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করে, তাহলে অন্য মাখলুকাতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? ওগুলোর মধ্যে কি রহস্য? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর মানুষ ব্যতীত বাকি যতগুলো মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র এই ইনসান নামক মানুষের জন্য, খেদমত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ বাদে যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলো মাখলুকাতে মানুষের খেদমত করে। বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে তাহলে মানুষের খেদমত করে? একটা সাপ কিভাবে খেদমত করে? সে তো মানুষকে ঠকায়, সবল করে। এখানে আপনি কেমনে বললেন বাঘ তো মানুষকে খায়? এটা তো হিংস্র প্রাণী। তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বললেন যে প্রত্যেকটা মাখলুকাত মানুষের খেদমত করে? প্রত্যেকটা মাখলুকাত মানুষের খেদমত করে, মানুষের গোলামির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিছু কিছু জিনিস ডাইরেক্ট মানুষের খেদমত করে, আর কিছু কিছু জিনিস ইনডাইরেক্ট মানুষের খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে? কিছু জিনিস আছে বা কিছু প্রাণী আছে, যেমন মহিষ, গরু, ছাগল, মুরগি, এই ধরনের যত খাদ্যওয়ালা প্রাণী আছে, এই প্রত্যেকটা প্রাণী মানুষের খেদমত করে। কিভাবে? একটা গরুর স্তনে যখন দুধ আসে,
তখন ওই গরুর দুধটা ওই গরু তার বাছুরকে পান করানোর জন্য অনেক মন ভর হয়ে অনেক মেজাজ নিয়ে থাকে যে আমার বাচ্চাকে আমি দুধ পান করাবো, কিন্তু সে পরিপূর্ণভাবে তার বাচ্চাকে সবগুলা দুধ পান করাতে পারে না। বাধ্য হয়ে কিছু দুধ মানুষকে দিয়ে দেয় আর কিছু দুধ কাকে দেয়? সন্তানকে দিয়ে দেয়। তো এই দিক থেকে মানুষের খেদমত করলো কিনা বলেন? জি। আবার অনেক গরু আছে নিজেই কুরবানি হয়ে নিজের গোশতগুলা খাওয়ায় দেয়, বলেন ঠিক না? জি। অনেক ছাগল আছে নিজের গোশতগুলা মানুষকে বিলায় দেয়, খাওয়ায় দেয়। তো এই বস্তুগুলো মানুষের খেদমত করলো, মানুষের খিদা নিবারণ করলো, এটা একটা খেদমত কিনা বলেন? এখন আপনি বলতে পারেন গাছগুলো লতা পাতাগুলো কি খেদমত করলো? এই গাছ পাতা লতা পাতা গাছ যেগুলো আছে এগুলো মানুষের খেদমত করে, তবে ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। কিভাবে? এই গাছের লতা পাতাগুলো কি খায়? ছাগল খায়, গরু খায়, খায় কিনা বলেন? জি। খেয়ে সে হৃষ্টপুষ্ট হয়ে যায়, মোটা হয়, এরপরে সেখান থেকে সেই বস্তুগুলো মানুষ খায়। তাহলে এভাবে হয় কিনা বলেন? জি। সাপ বিচ্ছু অনেকগুলো এমন প্রাণী আছে যে এই প্রাণীগুলো দিয়ে বড় বড় রোগ, ক্যান্সার নামক রোগের ওষুধ তৈরি হয়, বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে প্রত্যেকটা জিনিস মানুষের খেদমত করে, কাঠগুলো মানুষের খেদমত করে। কিভাবে? একটা টেবিল তৈরি হয়েছে, এই যে টেবিলটা কিভাবে তৈরি হইল? কাঠটা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে সে টেবিল হয়ে গেছে, ঠিক না? তাহলে সে কি হলো বলেন? খেদমত করলো না? জি। এখন এখানে প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্যতি রেখে যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করলেন, প্রত্যেকটা মাখলুকাত মানুষের খেদমত ঠিকই করে, মানুষের গোলামি ঠিকই করে, কিন্তু আল্লাহ পাক এই মানুষকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করলেন, কিন্তু এই মানুষ কি করে না? বলে আল্লাহ তাআলার খেদমত করে না। তারা এমন প্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ। এই পৃথিবীর জমিনে যদি একটা সম্মানিত প্রাণী থাকে তাহলে সেই প্রাণীটা হলো আদম সন্তান। সেই প্রাণীটা কি বলে? আদম সন্তান। আদম সন্তান মানুষ সবথেকে দামি প্রাণী, সবথেকে শ্রেষ্ঠ প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেভাবে প্রশংসা করে শ্রেষ্ঠ প্রমাণ, শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপাধি দিয়েছেন, ঠিক সেইভাবেই এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য আয়াতে একবারে বিড়ালের থেকে, কুত্তার থেকে নিচে বানিয়ে দিয়েছেন। কুত্তার থেকে নিচের উপাধি দিয়ে দিয়েছেন এই মানুষকেই আল্লাহ তাআলা। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যাদেরকে আমি এই কান নামক দৌলত দিলাম, কিন্তু সে এই কান দিয়ে শ্রবণ করে না, ভালো জিনিস শ্রবণ করে না, আমার কোরআনের তেলাওয়াত শ্রবণ করে না, আমার রাসূলের আলোচনা কোন ব্যক্তি করে, উলামায়ে কেরামের কথা সে শুনে না, খারাপ জিনিস শ্রবণ করে। এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়ে সে ভালো কিছু দেখে না, সব সময় খারাপ জিনিস দেখে। আবার কিছু মানুষ আছে যাদেরকে আমি আকল নামক একটা দৌলত দিলাম, কিন্তু এই আকলটা সে ভালো জায়গায় খাটায় না, সব সময় দুষ্টামি ফাজলামির মধ্যে খাটায়, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে কিভাবে ফাজলামি করা যাবে এটার মধ্যে খাটায়, পড়ালেখার মধ্যে ফাঁকি দিয়ে কিভাবে আকলটাকে অন্য জায়গায় দুষ্টামির মধ্যে খাটানো যায় এটা চিন্তা করে, ঠিক কিনা বলেন ছাত্র ভাইরা? ঠিক। তো এগুলো চিন্তাধারা করে। এক কথায় যে আকলটাকে সে সব সময় খারাপ জিনিসের মধ্যে লিপ্ত রাখে।
ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে, যাদেরকে কান দিলাম, চক্ষু দিলাম, অন্তর দিলাম, মেধা দিলাম ভাবার জন্য, কিন্তু এই ব্যক্তি কার মতো? কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ যন্ত্র থেকে নিকৃষ্ট, চতুষ্পদ যন্ত্র থেকে নিকৃষ্ট, চতুষ্পদ যন্ত্র কুত্তা বিড়াল, কুত্তা বিড়াল থেকেও এরা নিকৃষ্ট। কারণ হইল কি, এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে বললেন কিছু মানুষকে আমি সম্মানিত করে শ্রেষ্ঠ করেছি, কিছু মানুষকে আমি সম্মান দিয়েছি, কিছু মানুষকে আমি উত্তম হিসাবে উপাধি দিয়েছি, এই মানুষগুলো কারা? আর যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা চতুষ্পদ যন্ত্র থেকেও নিকৃষ্ট, এই সমস্ত মানুষ কারা? এই দুইটা বিভক্ত আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? সহজেই যদি বুঝি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য নবী রাসূলকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? প্রেরণ করেছেন কিনা? প্রেরণ করেছেন মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। এই সঠিক রাস্তা যে মেনেছে, এই সঠিক রাস্তা বাতলানো পথ অনুযায়ী যে চলেছে, সে এই আয়াতের অন্তর্ভুক্ত। লাকাদ কাররামনা বনি আদম। আমি যদি ওইদিকে ইতিহাসে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দাওয়াত দেন, তখন তিনি কি কষ্টটা করেছেন ইসলামের জন্য, তাহলে আয়াত সারা রাত বয়ান চলে যাবে, শেষ হবে না। কথা বুঝে আসছে? তো ওইদিকে যাব না, সহজেই যেটা কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ অনুযায়ী যে ব্যক্তি চলেছে, সে ব্যক্তি হয়ে গেছে অনেক দামি। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের সংস্পর্শে যে থাকে সে দামি হয়ে যায়, এই ধর্ম অনুযায়ী যে চলে সে দামি হয়ে যায়। যেমন কোরআনের সাথে যে রেহেল থাকে, এই রেহেল তাতে যদি কখনো কারো পা লেগে যায় তাহলে চুমু দেয় কিনা বলেন? তো কোরআনের সাথে থাকার কারণে একটা রেহেল যদি দামি হয়ে যায়, কোরআনের সাথে একটা গিলাফ থাকার কারণে যদি ওই গিলাফটা দাম হয়ে যায়, দামি হয়ে যায়, তাহলে এই কোরআনের সুবতে একটা অন্তর, একটা মানুষের দিল যদি লেগে যায়, তাহলে এই মানুষটা, এই দিলওয়ালা মানুষটাও দামি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? দামি হয়ে যাবে না? দামি হয়ে যাবে। আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়েছে, কিন্তু এই পথ অনুযায়ী সে চলে নাই, বরং সে কি করেছে? ঘাটটেরিয়া করে, এক গুইমি করে সে অন্য রাস্তায় চলেছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়ার অনেক ইতিহাস আছে, এগুলো যদি বলি তাহলে সারা রাত চলে যাবে, ঠিক না? জি। তো ওদিকে যাওয়া যাবে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তারপরেও আল্লাহর রাসূল বলতো, ইয়া কওমি, ইয়া কওমি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতো। বলতে, ইয়া আল্লাহ, এরা আমার উম্মত, এদেরকে তুমি ধ্বংস করিও না। যখন তায়েফের ময়দানে যখন আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাসূলকে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, তায়েফের এই দিকের পাহাড় আর এই দিকের পাহাড় একখানে করে মাঝখানে সমস্ত মানুষকে নিষ্পেষিত করে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন, না, এদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের কত বড় দিল ছিল, এই দিলকে যে চেনেছে সে দামি হয়ে গেছে। বলেন ঠিক না? ঠিক। এই দিলকে, এই মানুষটাকে যে ভালোবেসেছে, দামি হয়ে গেছে। তো যারা, যে সমস্ত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, আল্লাহ রাসূলের বাতলানো পথ অনুযায়ী চলত না, তারা আজকে বেদামি হয়ে গেছে। আর তারাই হলো উলাইকা কাল আনআম। বলেন ঠিক না? চতুষ্পদ জন্তু থেকে ওরা নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক থেকে দুইটা গ্রুপ করে দিয়েছে। কথা বুঝছেন?
তো এই জন্য আলোচনা দীর্ঘ করা যাবে না। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো আমাদেরকে কি করতে হবে, পড়ালেখা ঠিকভাবে করতে হবে। কথা বলছেন নি? হ্যাঁ, পড়ালেখা ঠিকভাবে করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পাশে সভাপতি সাহেব বসে আছেন হযরত মাহমুদুল হাসান সাহেব, দামাত বারকাতুহু আলিয়া, ওনার জন্য সকলেই দোয়া করবেন। মুরব্বী মানুষ, ভালোভাবে চলতে পারে না, হাঁটতে পারে না, তো ওনাকে যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন। ওনাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা ওনাকে যেন ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ছাত্ররা তোমরা হাঁটাহাঁটি না করে এই যে দান বাক্সটা ধরো, বন্ধ করে দাও।